তো সো গাইস, আমি আবারও নিয়ে চলে এলাম তোমাদের জন্য ছোট্ট বড় একটা মিনি ব্লগ ফুল ভিডিও দেখে আসা যাক। আজ আমি ফুল মিলিটারি ফৌজ নিয়ে বেরিয়ে পড়েছি চুল কাটতে যাওয়ার জন্য। তাই আমি দেরি না করে আমার বাইকের চাবিটা বের করে ছোট শয়তানের হাতে ধরিয়ে দিলাম, বললাম খুব তাড়াতাড়ি বাইকটাকে বের করে নিয়ে আয়। ছোট শয়তান তো দৌড়ে দৌড়ে গিয়ে খুব তাড়াতাড়ি বাইকটাকে বের করে নিয়ে চলে এলো। আর আমাদের সঙ্গে যেই ছোট বাচ্চাটা ছিল সে বলছে আমিও যাবো তোদের সঙ্গে। তাই বললাম বাইকের ওপরে উঠে বস। ও তো বাইকের ওপরে বান্দরের মতন ঝাঁপিয়ে বসে পড়লো। তাই আমিও দেরি না করে বাইকের ওপরে উঠে পড়লাম। আর ছোট শয়তানও একটুও দেরি না করে আমাদেরকে খুব তাড়াতাড়ি নিয়ে চলে এলো সেলুনের সামনে। সেলুনের পর্দাটা টানা আছে, তোমরা ভিতরটা দেখতে পাচ্ছ। তাই আমিও দেরি না করে বাইক থেকে নেমে খুব তাড়াতাড়ি সেলুনের ভিতরে প্রবেশ করলাম। সেলুনের ভিতরে প্রবেশ করেই দেখি একটা দাদা চুল দাড়ি কাটা অলরেডি চলছে। তাই আমি কিছুক্ষণ ওয়েট করলাম, তারপর আমাকেও বসিয়ে দেওয়া হলো চুল কাটার জন্য। আর এটা হচ্ছে আমার রানা দাদার সেলুন। আমি একে রানা দাদা বলি, কিন্তু এ আমার খুব কাছের বন্ধু। আমি এখানে ছাড়া কোথাও চুল কাটি না। তাই আমার চুলগুলোকে উপর দিকে তুলে দিয়ে ক্লিপ লাগিয়ে দিল রানা দাদা, যাতে চুল কাটার সময় কোনো রকম ডিস্টার্ব না হয়। তাই আমার চুলগুলোকে উপরে তুলে দিয়ে চুল কাটা স্টার্ট করে দিল। রানা দাদার হাতে তো একটা অন্যরকম জাদু আছে, দারুণ চুল কাটে, কি বলবো। আমার চুল কাটা কমপ্লিট হয়ে গেল। তারপর দেখছি দাড়িগুলো তো দেখতে খুবই খারাপ লাগছে চুলটা কাটার পর। তাই রানা দাদাকে বললাম দাড়িগুলোকেও একটু শেভিং করে দাও। তাই আমার দাড়িগুলোকেও রানা দাদা শেভিং করতে লাগলো। চুলটা কেটেছি, দাড়িটা বড় বড় ছিল, কীরকম জঙ্গলি টাইপের লাগছিল। এটা হলো আমার ফাইনালি লুক, চুল দাড়ি কাটা কমপ্লিট। রানা দাদা বলল একবার আয়নাতে দেখে নে কেমন লাগছে। রানা দাদা তো হাতে করে আমার চুলের স্টাইলটা আরও বাড়িয়ে দিল। তাই আমি চুল কাটা কমপ্লিট করে গা হাতটা ঝেড়ে নিয়ে বাইকের ওপরে উঠে পড়লাম। চুল কাটা কমপ্লিট, এবার আমরা বাড়ি যাব। আর আমার চুল কাটা শেষ হলো আর আমার মিনি ব্লগও শেষ হলো। চলো টাটা।